আজকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তির অডিও কল শুনছিলাম। আমি ওনার নাম নিতেও ঘৃণা করি, আমার ঘৃণা লাগে। ও নাম বলার দরকার নেই, নাম বললে এখন অজু করা লাগবে। কারণ যত মানুষের খুনের সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট, ওরে যদি ৫,০০০ বার দেশে ফাঁসি দেওয়া হয় তাও মানুষের ঝাল মেটবে না। অন্তত আমার তো মেটবে না, কারণ আমি ৩ বছর। উনি আজকে নিজেই বলছিল এ কথা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সামনে কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য। লজ্জা আছে মহিলা? হ্যাঁ, এত অপমান হওয়ার পরও যদি এই কথা বলে আল্লাহ নাকি ওরে বাঁচিয়ে রেখেছে, পালিয়ে গেলেন কেন? আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনি আর 5 মিনিট থাকতেন হত্যা হয়ে যেত। এক কথা বলছে না কেন? শুধু 5 মিনিটও না, যেটাই যাচ্ছিল ওইটার দরজা যদি হালকা খুলে যেত। আমি সেদিন ওই যে মৌলভী বাজারে যাচ্ছিলাম, হঠাৎ পাইলট আমারে বলছে, হুজুর এই হেলিকপ্টারের এই হুকটা যেন চাপ দেবেন না, তাহলে খুলে গেলে পড়ে যাবেন। মনে মনে ভাবলাম আল্লাহ, যে 2 বোন চলে যাচ্ছিল, যদি একটু হুকটা খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো মন মতো আল্লাহর নামে পিটাতাম, ভাগেও পেতাম না সত্যি। আর সাতক্ষীরায় পড়লে তো আজাবল বুলডোজার নাজিল হয়ে যেত, কারণ এই জেলার একেবারে শেষ করে দিয়েছে। সারা বাংলাদেশে সাতক্ষীরাকে আমরা সবাই মনে করি এটা ফিলিস্তিন। এত 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 রাগ ছিল জেলার উপরে। সবচাইতে বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ। এখানে কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এখানে এরকম মানুষ নেই? সাবেক এমপি, একজন মুহাদ্দিস, একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, তার বাড়ি পর্যন্ত 2 তলা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এটা আমি বানিয়ে বলছি না।